আজ শেয়ার করব ডিম বেগুনের নতুন রেসিপি। এইভাবে ডিম দিয়ে বেগুন রান্না করলে পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। দুপুরে ভাত অথবা রাতে রুটি যাই হোক না কেন সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও যদি একবার খায় সপ্তাহে 4 থেকে 5 দিন এই রেসিপিটাই খেতে চাইবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আমি এখানে সাদা বেগুন নিয়েছি। আপনারা যে কোনো বেগুন দিয়ে এটা করতে পারবেন, তবে একটু বড় সাইজের বেগুন হলে ভালো হবে। এবার বেগুনটাকে দেখুন এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আর সাথে নিয়েছি একটা আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু ছাড়াও রান্নাটা করা যাবে। আলু আর বেগুন কেটে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে দেখুন নিয়ে নিলাম কিছুটা জল। তার মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর তার মধ্যে বেগুনগুলোকে ডুবিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট। এতে করে কি হবে, বেগুন অনেকটাই জল শুষে নেবে, আমাদের রান্নার সময় তেল অনেকটাই কম টানবে, আর বেগুনের মধ্যে যে কষটা থাকে সেটাও বেরিয়ে যাবে। যাদের অ্যালার্জি রয়েছে বেগুনে তাদের আর অ্যালার্জি সমস্যাটা হবে না। বেগুনটা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে ছোট্ট একটা অনুরোধ, আজকের এই ডিম বেগুনের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই রকমের ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। পেঁয়াজগুলোকে কেটে সাইডে রেখেছি। আর এদিকে দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ আদা একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5-6 কোয়া রসুন। রসুনগুলোকে একটু থেতো করে নেব। এই ডিম বেগুনের রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ, মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন। ভাতের সাথে তো ভালো লাগেই, বিশেষ করে রাতের বেলা রুটির সাথে এই ধরনের ডিম বেগুনের রেসিপি হলে আর কিছুই লাগবে না। রসুনগুলোকে থেতো করে রেখেছি। আর এদিকে দেখুন একটা বাটিতে নিয়েছি দুটো ডিম ভেঙে। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবার খুব ভালোভাবে ফেটিয়ে সাইডে রাখছি। এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে এখানে দিয়ে দেবো ফ্যাটানো ডিমটা। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না, মিডিয়াম লো ফ্লেমে এভাবেই রেখে দেব। যখন নিচের পিঠটা একটু ভাজা হয়ে যাবে তারপর ডিমটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে ভেজে নেব। আরও 1-1.5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন ডিমগুলোকে একেবারে লালচে করে ভেজে এবার তুলে রাখছি। কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে প্রথমে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে একেবারে লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, এতে করে আলুগুলো একটু নরমও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে। আলুগুলো প্রায় 80% সেদ্ধও হয়ে গেছে। আলুগুলোকে তুলব না, ওই সাথেই দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনের সাথে আলুগুলো আরও একটু ভাজাও হয়ে যাবে আর একেবারে নরমও হয়ে যাবে, তাহলে রান্নাটা আমাদের অনেক তাড়াতাড়ি হবে। এবার বেগুনের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। বেগুনগুলোকেও একেবারে লাল করে ভেজে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি যাতে বেগুনগুলো নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো বেগুনগুলোকে ভেজে নিয়েছি। বেগুনগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে।
আর ভাজাও হয়ে গেছে। এবার আলু বেগুন তুলে রাখছি। আলু বেগুন তুলে নিয়ে কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব হালকা লালচে করে। তারপর এখানে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবার যোগ করে দিচ্ছি সামান্য কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নেব, এতে করে কালারটা সুন্দর হবে। একটু মিশিয়ে নেওয়ার পর যোগ করে দিচ্ছি চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর সাথেই গ্রেট করে আদাটাও দিয়েছি। এবার গুঁড়ো মশলাটাকেও এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব 1-1.5 মিনিট সময় নিয়ে। গুঁড়ো মশলা কষাতে খুব একটা বেশি সময় লাগে না। এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না আজকে, জল দিলে অন্যরকম টেস্ট আসবে। গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দেখুন দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি যোগ করেছি, আপনাদের যদি ছোট হয় তাহলে দুটোও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা পুরোপুরি অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে আরও 2-3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে টমেটোর থেকে যে জলটা বের হবে তাতে করে মশলা মটরশুঁটি খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে একটু কষিয়ে ভাজা ভাজা করে নেব, এতে টেস্টটা খুব ভালো আসবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুন, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়েই রান্নাটা করতে হবে, এতে করে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে। আর যেটুকানি আলু মটরশুঁটি সেদ্ধ করা বাকি আছে সেটাও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি, সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে আর ভাজা ভাজাও হয়েছে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, আর মটরশুঁটিগুলো টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, আর চারিদিকে খুব সুন্দরভাবে তেলও ছেড়েছে। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন একদম তৈরি দুর্দান্ত স্বাদের ডিম বেগুনের ভর্তার রেসিপি। এটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগবে। দেখলেন তো কতটা সহজে একেবারে অল্প উপকরণে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ডিম বেগুনের রেসিপি। তাহলে আজকে আপনাদের কেমন লাগলো আজকের এই ডিম বেগুনের রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।